আমি এখান থেকে একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি। সবাই মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা খেয়াল করেন, আমি যে সাইডটায় আসতেছি এই সাইডটায় আপনারা সবার প্রথমে যখন একটা লিঙ্কে বলতেন, লিঙ্কে ক্লিক করলে আপনাদের আপনারা সবাই একটা কারণে সবাই আপনি যখন ক্লিক করে ওয়ার্কআপ জব এই ওয়েবসাইটটা যখন আসবেন, আসার পরে আপনার সামনে এরকম একটা সাইট দেখাবে। দেখানোর পর এখান থেকে একটা অপশন থাকবে আপনার লাইভ রেজিস্ট্রেশন আর লগ ইন। এখান থেকে অবশ্যই আমাদের কী করতে হবে, প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এগুলো আমি আপনাদের যা দেখাবো এগুলো কোনো ইনভেস্ট সাইট না, এটা মাথায় রাখবেন। এগুলো ইনভেস্ট ছাড়াই আপনি খুব সহজে এগুলো ছোটো ছোটো কাজ করে ডলার আর্নিং করতে পারবেন। কাজগুলো এতটাই ছোট যে আপনার প্রতি কাজে 5 টাকা 10 টাকা।
প্রতি কাজে ৫ টাকা, ১০ টাকা, ১৫ টাকা এরকম। কিন্তু আপনার টাকাটা আপনি যখন উইথড্র দিচ্ছেন তখনই পেয়ে যাচ্ছেন সাথে সাথে। এটাই হচ্ছে একটা সুবিধা। আমাকে বুঝতে পারছেন? কাজগুলো ছোট, তবে এক একটা কাজ করতে আপনার সর্বোচ্চ ২ মিনিট বা ৩ মিনিট সময় লাগবে। ২ থেকে ৩ মিনিটের বেশি সময় না, উঠতে গেলে ৪-৫ মিনিট। যেটা ৫ টাকা বা ১০, যেটা ১০ টাকা বা ১৫ টাকার কাজ, ওই কাজগুলো আমি টাকায় কনভার্ট করতেছি। আসলে এখানে টাকা না, ওখানে আছে সেন্ট। কি আছে? সেন্ট, মানে ১০০ সেন্টে হয় $১। ওখানে আছে সেন্ট। আমি সেন্টের হিসাবটা আপনাদেরকে টাকায় বলছি। আপনি যখন এখান থেকে সর্বনিম্ন $২.৫ করতে পারবেন, $২.৫ মানে আপনি যদি ১০টা কাজও হয়, তার মানে ২০টা ২৫টা কাজ যদি আপনি কমপ্লিট করেন, ২৫টা কাজ করতে আপনার যদি আপনার একটা কাজে ৩ মিনিট করে ধরি বা ৪ মিনিট করে, ৩ মিনিট সর্বোচ্চ ৩ থেকে ৪ মিনিট সময় লাগে। যদি ৪ মিনিট করে ধরি তাহলে ৪×১০ 80 মিনিট প্লাস ১০০, আপনি ১.৫ ঘন্টা কাজ করলে বা ২ ঘন্টা কাজ করলে আপনি ২৫০ থেকে ৩০০ টাকা আপনি উইথড্র করতে পারবেন। আপনারা বুঝতে পারছেন? এগুলো কোনো ইনভেস্ট সাইট না, এগুলো সরাসরি সততার, পরিশ্রমের, ঘাম ঝরানোর কষ্টের কাজ। ঠিক আছে? আচ্ছা, এখানে আপনার কি বলছে? রিয়েল নেম। আপনার একটা রিয়েল নেম দিবেন। সাপোজ রিয়েল নেম, এখানে একটা রিয়েল নাম দিবেন আপনার 100% আপনার ভোটার আইডি কার্ডের রিয়েল নাম, ভোটার আইডি কার্ডের রিয়েল নাম। ইমেল, ইমেলটা হচ্ছে আপনার, ইমেলটা আপনি আপনার একটা পার্সোনাল মেল, যে মেলকে আপনাকে যে কোনো সময় নোটিফিকেশন দিলে আপনি যেন সেটা দেখতে পারেন। অবশ্য আগে কোনোদিন দেখছেন কিনা তা জানি না, তবে এখন থেকে ঠিকই দেখবেন, কারণ টাকা পয়সার হিসাব আসবে তো, দেখবেন ঠিকই সারাক্ষণ চেক করতে থাকবেন। আচ্ছা, আমি ইমেলে এসে আমি আমার একটা মেল এখানে দিয়ে রাখলাম, এবং আমাকে কি করতে হবে? একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড। কি পাসওয়ার্ড? স্ট্রং। স্ট্রং মানে কি? শক্তিশালী পাসওয়ার্ড। পাসওয়ার্ড কয় প্রকার? পাসওয়ার্ড কয় প্রকার? কি কি? শক্তিশালী পাসওয়ার্ড, দুর্বল পাসওয়ার্ড, আর মৌলিক পাসওয়ার্ড। দুর্বল পাসওয়ার্ড, শক্তিশালী পাসওয়ার্ড, মৌলিক পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ড নিয়ে ক্লাস নিচ্ছিলাম, মনে আছে? জয়নাব বলছে মানে নেন নাই মানে? খেয়াল করেন সবাই, এটা হচ্ছে দুর্বল পাসওয়ার্ড। তার মানে আপনি যদি আপনার নাম এবং সংখ্যা ব্যবহার করেন, শুধু নাম বা সংখ্যা, বা যে কোনো এক কথা আপনার আলফাবেট, আলফাবেট আর হচ্ছে নাম্বারিং, এই দুটো যদি ব্যবহার করেন তাহলে আপনার পাসওয়ার্ড কি? দুর্বল। যদি আপনি আপনার পাসওয়ার্ডে নামের সাথে স্যাম্বল, প্রতীক বা চিহ্ন ব্যবহার করেন, তারপর আপনার সংখ্যা ব্যবহার করেন, এটা হচ্ছে আপনার স্ট্রং পাসওয়ার্ড। বা শুধু তাই না, এই নামেও আমি প্রথম অক্ষর বড় হাতের দিলাম, শেষের অক্ষরও বড় হাতের দিলাম, এগুলো কি? স্ট্রং পাসওয়ার্ড। আর মৌলিক পাসওয়ার্ড হচ্ছে আপনার, এগুলো হচ্ছে আপনার মৌলিক পাসওয়ার্ড। মনে থাকবে সবার? তার মানে আপনি যদি নামের সাথে কোনো স্যাম্বল, প্রতীক বা কোনো চিহ্ন ব্যবহার করেন, তারপরে আপনি সেইটা হচ্ছে আপনার কি? স্ট্রং পাসওয়ার্ড। আপনি নাম বা যে কোনো আলফাবেট বা নাম্বারিং এর সাথে কি ব্যবহার করবেন? স্যাম্বল, প্রতীক বা চিহ্ন, ডট, স্ল্যাশ, কমা, হাইফেন, যোগ, বিয়োগ,
গুণন, ভাগ, আপনার সমান, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এট দ্য রেট অফ, আপনার কি আপনার হচ্ছে ডাবল ইনভার্টেড কমা, হ্যাশ, ডলার, সাইন আপ, যে চিহ্নই ব্যবহার করেন না কেন এগুলো ব্যবহার করলে কি হবে, আপনার পাসওয়ার্ড স্ট্রং। মনে থাকবে সবার? দেখেন এখন আমরা পাসওয়ার্ড দেব। আমি দেখেন এখানে পাসওয়ার্ড দিচ্ছি ASHI আশিক দিলাম। আমি একটা পাসওয়ার্ড দিলাম, অনেক শক্তিশালী একটা পাসওয়ার্ড দিলাম। দেখেন এখানে লেখাটা চলে গেল। কেন চলে গেল? কারণ এটা আমার শক্তিশালী পাসওয়ার্ড বা এটা আমার স্ট্রং পাসওয়ার্ডে যুক্ত হয়েছে, তাই এটা লেখাটা চলে গেছে। তারপরে আই অ্যাম নট এ রোবট, এটার মানে হচ্ছে আপনি যদি রোবট হন তাহলে এই ক্যাপচারগুলো কখনো আপনি কমপ্লিট করতে পারবেন না। আপনি যদি মানুষ হন তাহলে ক্যাপচারগুলো কমপ্লিট করতে পারবেন। যদি ক্যাপচার না আসে তাহলে বুঝবেন যে আপনার জিমেলটা আই অ্যাম নট এ রোবট মানে ক্যাপচার কমপ্লিট করা। আর যেখানে ক্যাপচার আসে তাহলে আপনাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, রোবটে ক্লিক করে তারপর আই এগ্রি টু ওয়ার্ক আপ জবস, মানে হ্যাঁ আমি এই সাইডে কাজ করতে চাই। এটার পরে আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করব। দেখেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটা কি হয়ে গেল, তৈরি হয়ে গেল, সেভ হয়ে গেল। আমার অ্যাকাউন্টটা কি হলো, সেভ হয়ে গেল। এখন এই অ্যাকাউন্টটাকে আমি সেভ করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখন কি করব, আমি এখন লগইনে চলে যাব সরাসরি। লগইনে গিয়ে এই যে আমি সেভ করে রাখছিলাম যে অটোমেটিকলি চলে আসছে, না আসলে পরে আমাকে কি করতে হবে, এই আইডি আর পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে, জিমেল আর পাসওয়ার্ডটা দিতে হবে, দিয়ে আমাকে এটা কি করতে হবে, লগ ইন করতে হবে। আপনাদের জন্য এটা আমি একদমই নতুন একটা সাইট করলাম, কিন্তু আমার আগের যে সাইট আছে এই সাইটে আমি ভালোই আর্নিং করছি, টাকা উইথড্র করছি, তুলছি, এখনো আবার 50 সেন্ট আছে। এটা এখনো তোলা হয় নাই, করা হয় নাই, মানে আর কাজ করা হয় নাই অনেকদিন যাবত, এগুলোতে আমি কাজ করি না। বুঝতে পারছেন? এগুলো সাইটে কোনো সমস্যা নাই, মানে এটার নাম হচ্ছে আপনার এফিলিয়েট মার্কেটিং। এটার নাম কি লিখে রাখেন, এটার নাম এফিলিয়েট মার্কেটিং মাইক্রো জব সাইট। এফিলিয়েট মার্কেটিং এর মাইক্রো জব সাইট। এফিলিয়েট মার্কেটিং এর অনেক সাইট আছে। এফিলিয়েট মার্কেটিং মাইক্রো জব সাইট। Affiliate marketing website. ওকে, আমরা আজকে তাহলে কি শিখতেছি সবাই, এফিলিয়েট মার্কেটিং এর মাইক্রো জব সাইটে আমরা কাজ শিখতেছি, ঠিক আছে? আজকে প্রথম আপনাদের আমি অনলাইন ক্লাসে আসলাম, তাই না? আচ্ছা, এফিলিয়েট মার্কেটিংটা আসলে কি? এফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনার যে মার্কেট প্লেসে অন্যের কাজ আপনাকে করতে হবে, তার মানে মার্কেটিং এর আপনার এখানে সে একটা প্রোডাক্ট বা যে কোনো সে অন্য একজন মার্কেটে কিছু প্রোডাক্ট বিক্রি করবে অথবা মার্কেটে বিজ্ঞাপন করবে, বা তার মার্কেটিং বলতে হচ্ছে আপনার সে যে কোনো কিছু, সে আপনি সাপোজ একটা আপনি পেজ তৈরি করছেন ফেসবুকের, সেটা আপনি বিজ্ঞাপন বা সেলের জন্য, তাহলে সেটা আপনার একটা ব্যবসায়িক একটা পেজ, সেই পেজটাকে আপনি প্রমোট করে দেবেন। এগুলো হচ্ছে আপনার এফিলিয়েট মার্কেটিং এর সাইট। তবে বিশ্বে বর্তমানে এফিলিয়েট মার্কেটিং এর একটা দিক আছে, সেটা হচ্ছে সবাই মনে করে এফিলিয়েট মার্কেটিং মানেই হচ্ছে ডেটিং সাইট। ডেটিং সাইট মানে কি জানেন? এটা একটু খারাপ হয়ে যায়, এটা হচ্ছে বাইরের দেশে মানুষের সাথে সম্পর্ক করা, যেটা আপনি যা মাথায় যা ভাবতেছেন ডেটিং মানে তাই, কিন্তু এটাও এফিলিয়েট মার্কেটিং এ পড়ে, কারণ কি সে বিজনেস করে আয় করতেছে, আর এটাতেই
বাংলাদেশের মানুষই আগায় বেশি, আপনারা ভাবতেও পারবেন না। কথাটা হয়তোবা আপনাদের শুনতে, আচ্ছা আমি যখন এই সাইটে আসব সবার প্রথমে আমাকে আমার প্রোফাইলটাকে অ্যাক্টিভ করতে হবে। কি করতে হবে? প্রোফাইলটাকে অ্যাক্টিভ করতে হবে। তার জন্য প্রোফাইলে আমার এখানে কি করতে হবে? সিলেক্ট ব্যালেন্স। আপনি যদি এখানে ব্যালেন্স, এখানে এগুলো ডিপোজিট করতে পারলে এগুলো দরকার নাই। আপনার এখানে ভেরিফাই আইডি কার্ড, আপনি 100% আপনার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, এটা কি ভেরিফাই নাও একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্ট ভেরিফাই কার্ড, আপনার একটা আইডি কার্ড, এখানে আইডি কার্ডে অপশন দিবেন। পাসপোর্ট থাকলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড না থাকলে বার্থ সার্টিফিকেট থাকলে আপনি বার্থ সার্টিফিকেট দিবেন। দিয়ে তারপর আপনার ফুল নেম, আপনার পুরো নাম দিবেন। এখানে আপনার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের পুরো নাম্বারটা দিবেন। তারপরে কার্ড এর প্রথম পেজে আপনার নাম রয়েছে, প্রথম পেজের ছবিটা এখানে সিলেক্ট করে আপনার সেই প্রথম পেজের ছবিটা দিবেন। মানে কার্ডের এপি টপি দুটি ছবি তুলবেন। কিভাবে তুলবেন আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন কার্ডের ছবিটা যেন এইরকমই হয়। যদি আপনি এইরকম এতটা গ্যাপ করে তুলে আপলোড করেন, সেই ছবি কখনোই অ্যাক্টিভ হবে না। যদি এরকম গ্যাপ করেও তুলে থাকেন, সেটাকে কি করবেন? ডান দিক বাম দিকে কেটে ক্রপ করে এইরকম করে সুন্দর করে নেবেন, বা এইরকম সুন্দর করে নেবেন। এইরকম বাঁকাও করবেন না ভুলেও, মানে একবারে সোজাসুজিভাবে ছবি তুলে নেবেন, ক্লিয়ারলি ভাবে। হয় আপনি রোদের আলোতে যান, ফ্ল্যাশ দিয়ে তুললে দেখবেন আলো আবার প্রতিফলিত হয়ে যাবে, কিন্তু আপনি রোদের আলোতে যান বা উপরে লাইট দেখে তোলেন বা বাইরে থেকে তোলেন, কিন্তু সেটা ক্লিয়ারলি হবে। সামনে পিছনের পার্ট তুলবেন, তোলার পরে এখানে সামনের পার্ট, এটা পিছনের পার্ট দেওয়ার পরে কি করবেন? এখানে সাবমিট করবেন। সাবমিট করা শেষ করে আপনি চলে যাবেন সরাসরি ফাইন্ড জবে। ফাইন্ড জবে গেলে দেখবেন এখানে কিছু অপশন থাকবে, সিলেক্ট ক্যাটাগরি, আবার এখানে অপশন থাকবে সিলেক্ট লোকেশন। মানে আপনি এখানে কোন দেশের আন্ডারে কাজ করতে যাচ্ছেন। আমার কথা বুঝছেন? ইন্টারন্যাশনাল নাকি এশিয়া নাকি ইউএসএ, আফ্রিকা, ইউরোপ, মুসলিম কান্ট্রি, আপনি কি ল্যাটিন আমেরিকা, আপনি কোন দেশের হয়ে কাজ করবেন। আপনি যে কোনো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করবেন, অথবা আপনি ইন্টারন্যাশনাল সিলেক্ট করবেন। আপনার যেটা ইচ্ছা সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যখন আপনি এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন, তখন দেখবেন সেই দেশের কাজগুলো এখানে চলে আসবে। আর সিলেক্ট ক্যাটাগরিটা হচ্ছে আপনি এখানে সকল কাজ দেওয়া আছে, এর মধ্যে আপনার কোন কাজগুলো ভালো লাগে, আপনি কোন কাজগুলো করবেন। তবে এখানে যেগুলো কাজ আছে এগুলো সব কাজই আপনি করতে পারবেন। এটা এমন না যে আপনি ফেসবুকের কাজ করলে দেখে আর অন্য কোনোটার কাজ করতে পারবেন না, বিষয়টা তা না। আপনি সব সাইটেই কাজ করতে পারবেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। ফেসবুকের কাজ মানে কি জানেন? হয়তো একটা ফেসবুক পেজে গিয়ে আপনাকে ফলোয়ার ক্লিক করতে হবে বা লাইক এবং ফলোয়ার দিতে হবে। ইনস্টাগ্রামেও তাই। সাইন আপ মানে যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনাকে জিমেল দিয়ে সাইন আপ করতে হবে। ক্লিক, সার্চ ক্লিক মানে আপনাকে সেই লিঙ্কটা বা লেখাটা লিখে সার্চ করতে হবে এবং সেটাতে ক্লিক করতে হবে, যেটাকে বলে হচ্ছে আপনার প্রমোট হবে তার। আর এটা কি বলে বুঝনা, ইউটিউব চ্যানেলের আপনার নাম সার্চ করে করলাম, এগুলো তো কি বলে এটাকে? ওয়েবসাইট এটা প্রমোট করা বা প্রমোশন। টেলিগ্রাম মানে আপনার টেলিগ্রামের যে কোনো কাজ। হাজিয়া কি এলো? কে আসেন নাই তাই। মোবাইল অ্যাপ্লিকেশন মানে মোবাইলে অনেক ব্যক্তি যারা মোবাইলের সফটওয়্যার প্লে স্টোরে দিচ্ছে, কিন্তু তার সফটওয়্যার কি হচ্ছে না, ডাউনলোড হচ্ছে না। আপনি সেই সফটওয়্যারটা ডাউনলোড করবেন। শেয়ার, আপনি যে কোনো কিছু শেয়ার করবেন, যে কোনো কিছু আপনার প্রোফাইলে বা ইউটিউবে বা জিমেলে বা ফেসবুকে করবেন, আপনি শেয়ার করবেন। জিমেল অ্যাকাউন্ট মানে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে দিবেন তাকে। কমেন্ট, আপনি তার পোস্টে গিয়ে কমেন্ট করবেন। এগুলো প্রত্যেকটাই আপনার ডলারের বিনিময়। ভিজিটর, আপনি গিয়ে সেখানে ভিজিট করবেন। কম্পিউটার প্রোগ্রাম
মানে আপনার কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ভাষা আছে, সেগুলো দিয়ে আপনি ভিজিট করে আসবেন। আপনি প্রোগ্রামের কাজ জানলে আপনি সেখানে প্রোগ্রামের কাজ করবেন। রাইট অ্যান আর্টিকেল, যদি আপনি আর্টিকেলের কাজ জানেন আপনি আর্টিকেলের কাজ করবেন। অ্যান্সার, আপনাকে অনেক কোশ্চেন থাকবে যেগুলোর অ্যান্সার সেই বায়াররা জানে না, সেই কোশ্চেনের অ্যান্সার আপনি চ্যাট জিপিটি থেকে বের করবেন, বের করে আপনি অ্যান্সারগুলো তাকে দিয়ে দেবেন। ভিউয়ার মানে একটা ইউটিউবের ভিডিও বা ফেসবুকের ভিডিও আপনি পুরোনো দেখবেন, ওখানে আপনি একটা ভিউয়ার হয়ে গেল, সেই ভিউ। আদার্স মানে অন্যান্য কাজ থাকতে পারে, টিকটক, রেফার, বা রেফার মানে কোনো একটা সাইট দিবে, সেই সাইটটাকে একটা রেফার লিঙ্ক দিছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সেই সাইটটা আপনি নতুনভাবে অ্যাকাউন্ট করে তৈরি করলেন। সার্ভে মানে হচ্ছে একটা ওয়েবসাইটকে পুরো ওয়েবসাইটে ভিজিট করা, ক্লিক করে এটা ওটা সেটা। আইসিটি ওয়েবসাইটে গেলাম, এখানে অন্যান্য এখানে দপ্তর আছে, মিনিস্ট্রি আছে, পুরোটা আমি কি করলাম, ঘুরলাম। মানে আপনি বিল্ডিং এর নিচতলায় ঢুকলেন, নিচতলা পুরোটা ঘুরে আসলেন, আবার দোতলা ঘুরলেন, পুরো দোতলাটা ঘুরে আসলেন। এই যে ঘুরতেছেন বেড়াচ্ছেন, এটাকে বলা হচ্ছে সার্ভে। ফেসবুক ইভেন্টস, ইভেন্টসের কাজগুলো অনেক মজার। এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণই আর্নিং এর কাজ, বিজ্ঞাপনের কাজ এবং মার্কেটিং এর কাজ। ইভেন্টসের রিভিউ, অ্যাড ক্লিক, ইউটিউব কপি, অ্যাসেসমেন্ট, স্টোরি। অনেকে আপনাকে স্টোরি দিবে, সেই স্টোরিগুলো আপনাকে সেই ভাষায় মানে লিখে দিতে হবে। অথবা আপনার কাছে যদি স্টোরি ভাষা থাকলে, গল্প থাকলে আপনি সেই গল্পটা বিক্রি করতে পারবেন। আপনি ভালো একটা গল্প জানেন, সেই গল্পটা আপনি বিক্রি করতে পারবেন। ওখান থেকে বলবে যে 1000 ওয়ার্ড বা 500 ওয়ার্ড বা 300 ওয়ার্ড, এরকম ওয়ার্ডে আপনি কি করতে পারবেন, গল্প বিক্রি করতে পারবেন। টাইপিং, আপনাকে হাতের লেখা কিছু ছবি দিবে, হাতের লেখা ছবি, যা আপনি খাতায় এরকম একটা খাতায় উনি লিখে দিবে, এই লেখাটা পিকচার দেখে দেখে আপনাকে এমএস ওয়ার্ডে টাইপ করতে হবে, টাইপ করে আপনি কি করতে হবে, জমা দিতে হবে, আপনি খাতাতে পেমেন্ট পেয়ে যাবেন। এটাতে এগুলো কাজে, একটা কাজে অনলি ফর আপনি একাই, অন্য কেউ না। এটা কোনো কন্টেস্টের কাজ না। কন্টেস্টের কাজ মানে হচ্ছে একটা ক্লায়েন্ট, ধরেন যে আমি কাজ দিব, আপনারা 20 জন কাজ করবেন, যার কাজটা ভালো লাগবে আমি তাকে উইন করাবো, শুধুমাত্র সেই ডলার পাবেন, আর কেউ পাবেন না। এটার নাম হচ্ছে কি, কন্টেস্ট। আর যেটা সরাসরি কাজ সেটা হচ্ছে ক্লায়েন্ট কাজ দিবে, একমাত্র আমিই করব আর আমি ডলার পাবো। তাহলে কোনটা ভালো? যেটা আমার সরাসরি কাজ এটা ভালো না, কন্টেস্টের থেকে এটা আমার অনেক ভালো। আচ্ছা, লিঙ্কডইন, টাইপিং, তারপর এডিট। এডিট হচ্ছে আপনার ছবি এডিট বা ভয়েস এডিট বা ভিডিও এডিট হতে পারে। লিঙ্কডইন, রেডিট, মিডিয়াম, ডিসকার্ড, গ্রাফিক্স ডিজাইন। এই যে আপনি ক্যানভা আছে না, সুন্দর সুন্দর যেগুলো ডিজাইন চাই সেই ডিজাইনগুলো করে দেবেন। ব্লগ, ওয়েবসাইট, কাই সাবজেক্ট, আপনি রিল, শর্টস। আপনি এগুলো হচ্ছে রিল অথবা শর্ট, মানে আপনাকে একটা বিষয় বলবে, সেই বিষয়ে আপনাকে রিল বা শর্ট ভিডিও তৈরি করে দিতে হবে। গাছের ছবি বলতে পারে, খাদ্য বলতে পারে, হাতের লেখা বলতে পারে, বা যে কোনো কাজ বলতে পারে, সেই কাজে একটা কী করতে হবে, আপনাকে রিল শর্ট তৈরি করে দিতে হবে। সেটা নিয়ে সেটি ইউটিউব চ্যানেলে দিবেন, দিয়ে আয় করবেন। বানাবেন আপনি, এডিট করবেন আপনি, করে আপনি দিবেন, সে ব্যক্তি কী করবে, এটা আপলোড করে সে কী করবে, এটা আয় করবে। বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপ মানে আপনি হোয়াটসঅ্যাপে তাদের যে হোয়াটসঅ্যাপগুলো আছে, বর্তমানে কিন্তু হোয়াটসঅ্যাপও বিজনেস আছে, আপনি জানেন? বর্তমানে হোয়াটসঅ্যাপও বিজনেস আছে, জানেন না? একটা মোবাইল রাখবো, সময় মোবাইলটা রাখতো, হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দেখতেছেন না, অলরেডি কেয়ার কথা দেখে ফেলছি তো। এই দেখেন, এই যে হোয়াটসঅ্যাপ থেকে আপডেটের পরে এই যে আপডেটের নিচে দেখবেন, এখানে দেখবেন অনেকগুলো সাইট আছে, দেখছেন? এগুলো হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের আর্নিং সাইট। এগুলো কি আর্নিং সাইট? এগুলো হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপের এগুলো সাইটগুলোকে প্রমোট করে এরা। আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপেও বর্তমানে আপনি ফেসবুকের মতো করে আপনি ফলোয়ার দিতে পারবেন, তাদের সকল ডিটেল আপনি হোয়াটসঅ্যাপ থেকেও এসএমএস এর মাধ্যমে আপনি আপডেট পেয়ে যাবেন। এগুলোতে আপনি কি করবেন, প্রমোট করবেন। এগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাপ পেড টেস্ট, অ্যাপ পার কি টেস্টার। আপনি অ্যাপস, যে কোনো অ্যাপস দিলে সেই অ্যাপসগুলোকে আপনি ঘাটাঘাটি করতে হবে, দেখতে হবে। বা হচ্ছে আপনাকে পিন্টারেস্ট মানে পিন করতে হবে। এয়ারড্রপ জয়েন, এগুলা এয়ারড্রপ হচ্ছে আপনার একটা, ওরা ইভেন্ট সারে। ইভেন্ট মানে
একটা ওয়েবসাইটে বা একটা যে কোনো জায়গায় আচ্ছা এয়ারড্রপ মানে হচ্ছে আপনারা সাপোজ শোনেন সবাই আপনি ফ্রি ফায়ার গেম খেলতেছেন, গেম খেলার সময় আপনাকে কিন্তু ডায়মন্ড কিনতে হবে জানেন। আপনাকে গান স্কিন কেনার জন্য 90 ডায়মন্ড, 90 টাকায় 100 ডায়মন্ড কিনতে হবে। কিন্তু প্রতি সপ্তাহে বা 1-2 দিন পর পর এয়ারড্রপ দেয়, মানে অফার দেয় যে আপনি 100 টাকায় 300 ডায়মন্ড পাবেন বা 50 টাকায় 800 ডায়মন্ড পাবেন। সেটার সময় অনলি ফর 24 ঘন্টা। মানে আপনি একটা দোকানে গেছেন, এখন একটা দোকানে আপনার হচ্ছে সাপোজ লোটোর দোকান থেকে ওদের কিছু জুতা, কিছু প্রোডাক্ট 3 দিনের জন্য একটা অফারে দিচ্ছে 50% ছাড়ে। যেটা দাম 1000, সেটা হচ্ছে কত টাকা? 500 টাকায়। তাহলে এই যে 50% ছাড়ে যে প্রোডাক্টটা দিচ্ছে কদিন সময়? 3 দিন সময়। এটাকেই বলা হচ্ছে এয়ারড্রপ। এটাকে কি বলে? মানে এক কথায় একটা কোম্পানি বা একটা যে কোনো প্রোডাক্ট যখন আপনার সেটা যে কোনো প্রোডাক্ট যখন তারা অফার প্রাইসে কম টাকায় একটা সময় সাপেক্ষে বিক্রি করে সেটাকেই বলা হচ্ছে এয়ারড্রপ। যারা এরকম এয়ারড্রপ করছে সেই এয়ারড্রপগুলোকে আপনাকে কী করতে হবে? প্রমোট করে দিতে হবে। মানে এয়ারড্রপ আপনি ক্লিক করে ঘুরে দেখতে হবে এবং সেটাকে একটা শেয়ার করতে হবে এবং সেটার একটা গুড কমেন্ট করতে হবে। মানে সেই এয়ারড্রপে গিয়ে আপনাকে একটা গুড কমেন্ট যে হ্যাঁ এটা অনেক ভালো, এটা অনেক ভালো হয়েছে, এটা কোম্পানিকে আমরা ধন্যবাদ জানাই, এরকম একটা ভালো একটা গুড কমেন্ট করতে হবে। বুঝতে পারছেন? এইখানে যা যা দেখালাম যতগুলো সিরিয়াল সবগুলোর কাজ একমাত্র আপনিই করবেন, অন্য কেউ না। আর আপনার কাজটাই আপনি করবেন এবং করা মাত্রই আপনি কী পাবেন? ডলার পেমেন্ট পেয়ে যাবেন। কারেন্টটা আসলে পরে আমি আপনাদের সবাইকে একদম এখান থেকে আজকে আর্নিং করে দেখাতে পারবো। একদম এখানে লাইভে আপনাদের সাথে আমি এখানে একটা কাজ করব, সাপোজ 10 সেন্ট, 20 সেন্ট বা 30 সেন্ট বা 40 সেন্টের কাজ করব, কাজটা জমা দিব, দেখবেন আমার অ্যাকাউন্টে কী হবে? ওই ডলারটা চলে আসবে। আপনি বুঝতে পারছেন? একদম লাইভে করে রাখতে পারবো। শুধু তাই না, যদি এখানে আমরা আর্নিং যদি করে $2.5 মতো করতে পারি বা তার বেশি, আমরা এটা কী করতে পারবো? উইথড্র করতে পারবো এবং সরাসরি আমার জানা মতে এটা বিকাশে উইথড্র করা যায়। তবে আমি করি হচ্ছে আমার অ্যাকাউন্টে, তাই বিকাশের অপশনটাও দেখছিলাম, বিকাশে এটা উইথড্র করা যায়, সেটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করতে হয়, বিকাশে যদি উইথড্র করতে না পারেন তাহলে আমার অ্যাকাউন্ট আছে, টেনশন নেই, আপনি উইথড্র করে আপনি কার্ড নিয়ে আপনি নিজে টাকা তুলে নিয়ে আপনি নিজে নিয়ে, হ্যাঁ আমি কিছু মনে করবো না, বলবো না, ঠিক আছে? আপনারা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে যাবে তখন আপনারা আপনাদের অ্যাকাউন্টে ট্রানজিট করে আপনি তুলতে পারবেন। দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে উইথড্র করতে পারবেন না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই উইথড্র করতে পারবেন না। এটা কি আসতেছে? ডলার। ডলার থেকে আসতেছে আমেরিকা থেকে। যদি আমেরিকা থেকে ডলার আসে তাহলে আপনি সেটা আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে এগুলো আপনি উইথড্র করতে পারবেন না। আপনাকে 100% আপনার পাসপোর্ট দিয়ে অথবা আপনার ন্যাশনাল পাসপোর্ট দিয়ে অথবা ন্যাশনালি কার্ড দিয়ে বা আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, এটা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনাকে সেভিং কারেন্সি অ্যাকাউন্ট করতে হবে, যেগুলোকে ব্যাংকে বলে স্বাধীন কার্ড বা ফ্রিল্যান্সিং কার্ড। প্রত্যেকটা ব্যাংকেই বলে এগুলোকে বর্তমানে ফ্রিল্যান্সিং কার্ড, যেটাকে সেভিং কারেন্সি বলে। মানে পুরো বিশ্বের যে কোনো দেশের টাকা আপনি বাংলাদেশে আনতে পারবেন, ব্যবহার করতে পারবেন। শুধু তাই না, আপনার অ্যাকাউন্টে আপনার 2 লক্ষ টাকা রাখলেন, সেই টাকা নিয়ে আপনি দুবাই চলে গেলেন, দুবাই গিয়ে সেই টাকা সেই কার্ড থেকে আপনি দুবাই গিয়ে আপনি যখন যে কোনো এটিএম থেকে আপনি এটিএমে কার্ড ঢোকাবেন, আপনি দুবাইয়ের কত কত দিরহাম লাগবে? 10 দিরহাম লাগবে। আপনি 10 দিরহাম ক্লিক করবেন বা আপনি 100 দিরহাম, আপনি 100 দিরহাম ক্লিক করবেন, টাকা বেরোবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা রাখছিলেন, 100 দিরহামে কত টাকা হয়? আপনার প্রায় 3000 টাকা। আপনার অ্যাকাউন্ট থেকে 3000 টাকা কেটে নেবে, নিয়ে আপনাকে 100 দিরহাম দিবেন। কথা বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে এরকম। মানে সেভিং কারেন্সি অ্যাকাউন্টগুলো, কার্ডগুলো, এগুলো আপনি সারা বিশ্বের যে কোনো এটিএমে ব্যবহার করতে পারবেন, সারা বিশ্বে লেনদেন করতে পারবেন। যেমন বিদেশ থেকে বাংলাদেশে টাকা আনতে পারবেন, এনে আপনি উইথড্র করতে পারবেন, এমনকি বাংলাদেশ থেকেও দেশের বাইরে টাকা পাঠাতে পারবেন। এখন সাপোজ আপনার একজন আত্মীয় সৌদিতে বা মালয়েশিয়ায় বা দুবাইতে আছেন, সে প্রথমে গেছেন কিন্তু সে কাজ পাচ্ছে না, তাকে 1 মাস বসে থাকতে হয়েছে। এখন তাকে কী করতে হবে? আপনার
টাকা পাঠাইতে হবে। সে বলছে আমার কাছে টাকা নাই, আমাকে 20,000 টাকা পাঠাইতে হবে, বাংলা টাকায় 20,000 টাকা পাঠাইতে হবে। তখন দেখবেন, তখন সেই ব্যক্তি কী করবে, ব্যাংকের মাধ্যমে সেই টাকাটা তার কাছে ওই দেশে পাঠাবে। এই যে পাঠাবে, এই পাঠানোটাই হচ্ছে সেভিং কারেন্সি। আমাদের বুঝতে পারছেন, এই পাঠানোটাই কি বলে, সেভিং কারেন্সি। এগুলো আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে স্টেপ বাই স্টেপভাবে আপনাদের জানতে হবে, বুঝতে হবে। সবাই 100% এগুলো আপনাদের জানতে হবে, শিখতে হবে। এবং এই ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে ওই যে এক্সামিনে কি বলছিলেন মনে আছে, ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে আমি নিজেও কিন্তু এটা নিয়ে এতটা ভালোভাবে জানি না। আমাকে এই ব্যাংক থেকে বলে আপনি এখানে অ্যাকাউন্ট করেন, আপনাকে মাসে আমরা 5 লক্ষ টাকা আপনাকে দেবো, কি বলে হচ্ছে ক্রেডিট দেবো। আমি পরে বললাম যে খালি স্যার আপনি মাসে 5 লাখ টাকা আপনি ক্রেডিট দিবে, তার মানে ওই টাকা আপনাকে ধার দিবে, কিন্তু ওই টাকা আপনি নেন বা না নেন, কিন্তু সেটার যে একটা আপনার মানে সুদ বা চার্জ, সেটা কিন্তু তারা ঠিকই কাটবে, সেটা তারা ঠিকই কাটবে, আপনি সেটা খরচ করেন বা না করেন। ওরে বাবা তাহলে থাকবে। এই জন্যই বলছি আমি ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে আমি বুঝা বললাম এই বিষয়টা, যে আপনার শুধু কেটে নেবে বলে, যেহেতু আমি আসলে ব্যাংক সম্পর্কে কম জানি। আপনি যেটা ব্যাংকের লোকজনকে নিয়ে আসলেন, এটা খুব ভালো কাজ করছেন, এটা সবাই বর্তমানে জানা প্রয়োজন। একটা লেনদেন, হিসাব নিকাশ, এগুলো সব কিছু আপনাদের কি অবশ্যই জানা প্রয়োজন। দেখেন আমি যেটা ধরি সেটা একবারে A to Z শেষ করি, এই জন্য এখানে যতগুলো সাইট আছে সবগুলো আপনাদের একটা একটা করে বোঝাই দিলে আপনাদের কাজ করতে কি হবে, সুবিধা হবে। এরপরে যখন আপনাদের কাজ দেখাবো, কয়েকটা কাজ 3, 4টা বা 5টা কাজ করে দেখাবো, তাই দেখবেন আপনি সব কাজ করতে পারবেন, দেখলেই কিছু বুঝতে পারছেন এগুলো।